আরে এই চেতনাই তো ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে, এই চেতনাই তো ছিল তাবিঈন তাবে তাবিঈনের জিন্দেগিতে, এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই তো তারা বের হয়েছিল জাজিরাতুল আরব থেকে এবং ছড়িয়ে পড়েছিল সমস্ত কুফরিস্তানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام আজকের বক্তৃতা প্রশিক্ষণমূলক জলসার সম্মানিত সভাপতি, ন্যায় ইনসাফের কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট একজাক তৈরুল জান্নাহ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজ আমাকে সাহিত্য সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হচ্ছে উপমহাদেশে দিন সংস্কারের ক্ষেত্রে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির ভূমিকা। সময়ের সংক্ষিপ্ততার পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এমন এক মহান মানুষই, যার কলমের নিপ থেকে নিশ্চিত কালিতে 20 শতকের গুড় অমানিসায় পথ হারিয়ে ফেলা ভারতবর্ষের মুসলমানরা খুঁজে পেয়েছিল আলোর দিশা। তিনি হচ্ছেন যুগ শ্রেষ্ঠ সংস্কারক, মুজাদ্দিদ মিল্লাত, হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজরিন, 19 শতাব্দীর সেই কঠিন মুহূর্তে উপমহাদেশে যখন মুসলিম উম্মার ইমানি তরি নাস্তিক্যবাদ, বেদাত এবং রাজনৈতিক দাসত্বের প্রবল তুফানে নিমজ্জিত হতে যাচ্ছিল এবং মুসলিম সমাজ তাদের সোনালী আদর্শ হারিয়ে চারিত্রিক অবক্ষয়ের দ্বার প্রান্তে পৌঁছেছিল, ঠিক তখনই তিনি আল্লাহর পক্ষ থেকে এক সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হন। মুহতারাম হাজরিন, আকাবির দেওবন্দের এই উজ্জ্বল নক্ষত্র তার জ্ঞান, গর্ব, লেখনী, ইসলাহি বয়ান এবং রুহানিয়াতের মাধ্যমে কুলসিত সমাজকে বিশুদ্ধ দিনের উপর ফিরিয়ে আনার যে মহান আন্দোলন শুরু করেছিলেন তা আজও অবধি আমাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা হয়ে আছে। মুহতারাম হাজরিন, উপমহাদেশে দিন সংস্কারের ক্ষেত্রে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহির সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হলো আত্মশুদ্ধি ও তাসাউফ। তৎকালীন সময়ে পীর মুরিদি বা তাসাউফ বিষয় যখন একদিকে রসম রেওয়াজ ও ভণ্ডামির আবর্তে ঘুরপাক খাচ্ছিল, অন্যদিকে একদল মানুষ এক ইসলাম বহির্ভূত মনে করে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল, ঠিক সেই মুহূর্তে তিনি তাসাউফকে কোরআন সুন্নাহর বিশুদ্ধ দর্পণে পেশ করেন এবং বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করেন তাসাউফ মানে কোনো অলৌকিক কারামত বা সিরেফ কিছু জিকির আজকারের নাম না, বরং এর মূল লক্ষ্য হলো প্রতিটি সুন্নাহকে আঁকড়ে ধরে নিজের জীবন গঠন করা এবং অন্তরে লুকিয়ে থাকা মারাত্মক ব্যাধি যেমন হিংসা, অহংকার, রিয়া এমন দুনিয়ার মোহাব্বত থেকে নিজেকে পবিত্র করা। মুহতারাম হাজরিন, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাসাউফের কঠিন পরিভাষাগুলোকে সাধারণ মানুষের জন্য এত সহজবোধ্য করে দিয়েছিল যে এখন একজন সাধারণ মানুষও বুঝতে পারে যে শরীয়তের হুকুম পালন করাই হলো প্রকৃত তরিকা। মুহতারাম হাজরিন, তিনি কেবল একজন তাত্ত্বিক আলেম ছিলেন না, বরং তিনি ছিলেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা অনাচার দূর করার এক আপোষহীন সেনানী। মুসলিম নারীদের ধর্মীয় শিক্ষার অভাব দূর করতে তিনি রচনা করেন বেহেশতি জোর। এটি কেবল একটি মাসআলার কিতাব নয়, বরং এটি হলো একটি পূর্ণাঙ্গ জীবন আদর্শ। তিনি অনুধাবন করেছিলেন একটি জাতির মা যদি দিনদার না হয় তবে সেই জাতির ভবিষ্যৎ অন্ধকার। মুহতারাম হাজরিন, হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ঈমানী চেতনার মাধ্যমে ঘুমন্ত মুসলিম জাতিকে জাগ্রত করেছিল। আর আজ আমরা ভুলে গিয়েছি আমরা কার উত্তরসূরি, অথচ একজন মুসলমান হিসেবে এমনটা তো আমাদের কাম্য ছিল না। আমরা চাই এমন এক সভ্য সংস্কৃতির চেতনা নিজেদের মধ্যে লালন করতে এবং আমাদের চারপাশে যতদূর সম্ভব ছড়িয়ে দিতে। আরে এই চেতনাই তো ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে, এই চেতনাই তো ছিল তাবিঈন তাবে তাবিঈনের জিন্দেগিতে, এই চেতনায় উদ্বুদ্ধ হয়েই তো তারা বের হয়েছিল জাজিরাতুল আরব থেকে এবং ছড়িয়ে পড়েছিল সমস্ত কুফরিস্তানে। এই চেতনার বলেই তো বাইতুল মাকদিস এসেছিল সালিব থেকে হেলালের অধিকারে। এই চেতনার অভাবিত বাইতুল মাকদিস আজ অভিশপ্ত ইহুদিদের নাপাক হাতে। এই চেতনার অভাবিত আরাকান ও ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত ও নিপীড়িত। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আবার যখন আমরা এই চেতনায় উজ্জীবিত হব তখন লড়াই হবে দামেস্কের দুয়ারে। ওরা পরাবার চেষ্টা করবে গার কাদের আড়ালে, কিন্তু আশ্রয় পাবে না, না হাজারের কাছে না সাজারের কাছে। মুহতারাম হাজরিন, পরিশেষে আমি বলতে চাই হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উপমহাদেশের মুসলমানদেরকে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উপমহাদেশে মুসলমানদের হেদায়েতের
হেদায়েতের আলোকবর্তী একজন ব্যক্তি ছিলেন। তিনি দিন সংস্কারের ক্ষেত্রে হযরত থানভী, আমরা আজ যে স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে ইসলামের কথা বলছি, তার পিছনে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি এর রাজনৈতিক দূরদর্শিতা ও তার শিষ্যদের আত্মত্যাগ অনস্বীকার্য। হে আল্লাহ, হাকিমুল উম্মতের এই উত্তরাধিকারকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করো। উম্মার এই গুর দুর্দিনে তার রেখে যাওয়া পাতে হোক আমাদের পথ চলার শক্তি। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।